বন্ধুরা, এই মুহূর্তে ভারতের জন্য অনেক বড় একটি চিন্তার খবর বেরিয়ে আসছে ভারতের বন্ধু রাশিয়ার তরফ থেকে। আর এই মুহূর্তে রাশিয়া এখন এতটা বাধ্য হয়ে গেছে যে কাল যদি ভারত আর চীনের মাঝে যদি কোনো রকম ঝামেলা বা গরমিল তৈরি হয়, তাহলে রাশিয়া না চেয়েও চীনের সাথেই থাকবে। ঠিক এমন টাইপের চুপচাপ একটি এগ্রিমেন্ট হয়ে গেছে চীন আর রাশিয়ার মাঝে। কেননা বন্ধুরা, এই মুহূর্তে আমেরিকার তরফ থেকে একটি ওয়ার্নিংকে জারি করেছে যে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে চায়না রাশিয়াকে স্যাটেলাইট ডাটা দিচ্ছে। কেননা ইউক্রেনের ঘরের ভেতরে কোথায় অস্ত্র ভাণ্ডার আছে, কি আছে কোথায়, এমনকি কী কী চলছে, তার পুরো ডেটা দিচ্ছে এখন চীন রাশিয়াকে। মানে চায়নার মিলিটারি স্যাটেলাইট এখন রাশিয়াকে দিচ্ছে তারা। আর এই ডিলটা সম্পূর্ণ চুপিচাপি হয়ে গেছে দুই দেশের মাঝে। তার মানে এখন চীনের ডাটা সম্পূর্ণ রাশিয়া ব্যবহার করতে পারবে। আর এটাই এখন ভারতের কাছে চিন্তার বিষয় এই জন্য, কেননা কালকে যদি ভারত আর চীনের মাঝে বর্ডারকে নিয়ে কোনো রকম ঝামেলা হয়, তাহলে চীন রাশিয়ার কাছে থেকে ভারতের চীন বর্ডারের ডেটাকে নিতে পারবে। আর বাধ্য হয়ে রাশিয়া চীনকে ডাটা দিতেও বাধ্য। আর এটা ভারতের জন্য সব থেকে খারাপ খবর। কেননা বন্ধুরা, শত্রু এখন এটাই চায় যে সাম দাম দণ্ড ভেদ যে কোনো প্রকারের শত্রুকে হারাতে হবে। যেখানে ভারতে একটি আমেরিকার সাথে এরকম টাইপের একটি মিলিটারি এগ্রিমেন্টকে সাইন করেছে, যেটিকে বলা হয় বেকা, মানে বেসিক এক্সচেঞ্জ কোঅপারেশন এগ্রিমেন্ট। যখন ভারত আর চীনের মাঝে গালওয়ান ক্লাস হয়েছিল, তখন আমেরিকার তরফ থেকে ভারতকেও কিন্তু সেনার প্রতি সেকেন্ডের ডিটেলস ভারতকে শেয়ার করেছিল আমেরিকা। তাই এমতো অবস্থায় ভারতের কাছে একটি মাত্র অপশান থাকে যে খুব তাড়াতাড়ি ভারত যেন নিজেরাই মিলিটারি স্যাটেলাইটকে লঞ্চ করে, যেন ভারত নিজেদের দমে এতটা পাওয়ারফুল হয় যেন নিজের দমে ভারত সমস্ত ডেটাকে পেয়ে যায়। তার জন্য আমাদের সায়েন্টিস্ট ইসরো লাগাতার পরিশ্রম করছে। খুব তাড়াতাড়ি আমাদের কাছে 50টিরও বেশি মিলিটারি স্যাটেলাইট হবে, যেটির পরে আমরা চীনের সমস্ত জায়গায় বা প্রতিটি ক্ষেত্রে নজরকে রাখতে পারবো। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, রাশিয়া চীনের সাথে যেমন করছে, সামনের দিনে গিয়ে ভারত আর রাশিয়ার মধ্যে সম্পর্ক ঠিক থাকবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।